হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসি তোমার সাথে কথা বলতে। তো চলো কন্টিনিউ থাকে। যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তখন আমি এসেছি আজকে আমার বাবার বাড়ি। তো এইখানে দেখো মা চাল মেলছে। তো চালটা হচ্ছে আতপ চাল। এটা কিছুক্ষণ আগে ভিজাইছিল, তো এখন এটা ফ্যানের হাওয়াতে অল্প করে শুকানো হবে। আর এই যে এখানে ফ্যান চলছে, ওইদিকে তো ফ্যানের হাওয়ায় চাল শুকনো হতে দিয়েছি। তারপরে চলে আসছি আমি রান্নাঘরে। এখন মাংস কষাই হচ্ছে। আজ ছিল আষাঢ়ি, তো এটা হচ্ছে আষাঢ়ির মাংস। তো ভালো করে কষে নিচ্ছি। কাঠের চালে তাড়াতাড়ি হবে, ওই জন্য আর কি উনানেই বসাচ্ছি মাংসটা। এখন ম্যাক্সিনি বসে গেছি চালটা পিসার জন্য। তো আমরা বসেছি দুজনা, এরকম আমার দিদি আছে আর আমি। তো আমি চালটা পিসছি আর দিদি এই যে চালে দিচ্ছে। ছুটকি আর মুন্নি এখন ঘুমাচ্ছে, তো সেই সময় আমি এই কাজটা সারিনি। বিকালবেলায় তো গুঁড়ি পিষে নিয়েছি, দিয়ে পরে এখন শুরু হয়ে গেছে মাংস পিঠা বোনা। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এখানে রয়েছে সব কিছু সরঞ্জাম, মাংস কষাই আর গুঁড়ি। তো মাংসটা আমি যে কড়াতে কষেছিলি সেটাতে আর কি পিঠা বানাচ্ছি না, অল্প অল্প লিখছি আর গুঁড়িটা দিয়ে মাখছি, তারপরে মাংস পিঠাটাও রেডি করছি। তো মাংস পিঠা এভাবেই আমরা বানাই। তোমরা কীভাবে বানাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে মাংস পিঠা। তো কোথায় রাখছি চলো সেটা একটু দেখাইনি। এই দেখো কুলার মধ্যে রাখা হচ্ছে। রুদ্র আর রিমা খেতে বসেছে। যদি তোমরা খেতে চাও অবশ্যই চলে আসো। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা বেশি বড় করছি না।